হ্যালো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, রংপুর মডেল কলেজের পক্ষ থেকে তোমাদের জানাই অভিনন্দন। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো যে বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ চলছে। করোনা ভাইরাস সংক্রমণের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, যার কারণে কোনো প্রতিষ্ঠানই এখন খোলা নাই, ক্লাস অফ। এই জন্য আমরা রংপুর মডেল কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে এই টিচিংটা দিচ্ছি। তোমরা অবশ্যই বাসায় থাকবা, বাসায় থাকো, সেফ থাকবা। বাসায় থাকলেই বরঞ্চ সেফ থাকবা। করোনা ভাইরাস সতর্ক সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে তোমরা সবসময় ঘরে থাকো। কোনো কাজ করতে হলে সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা সেই কাজটা করবা। কাজ শেষে 2 হাত ভালো করে 20 সেকেন্ড ধরে ধুয়ে ফেলবা। সবসময় চিন্তামুক্ত থাকার চেষ্টা করবা, একদম ফ্রি থাকবা। স্টে হোম স্টে সেফ, অর্থাৎ ঘরে থাকো, নিরাপদে থাকো। এটা সবসময় তোমাদের কাজে দিবে। তো শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে আমরা আলোচনা করব স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। এটা সকল ডিপার্টমেন্ট, অনার্স প্রথম বর্ষের সকল ডিপার্টমেন্টের এই সাবজেক্টটা আছে, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। যারা 2020 সালে পরীক্ষা দিবে তোমরা, তাদের জন্য এই ক্লাস। তো আজকে যে কোশ্চেন আমরা আলোচনা করব সেটা হচ্ছে 1972 সালের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করব। এই কোশ্চেনটা আমরা আজকে আলোচনা করব। এই কোশ্চেনটা মূলত রাষ্ট্রবিজ্ঞানের। তো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এই বিষয়টা এমন একটা বিষয় যেখানে লাইফ পার্টস অ্যান্ড পার্সেল, অর্থাৎ লাইফের সাথে, মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ তুমি যখন অনার্স ফার্স্ট ইয়ার শেষ করবা, সেকেন্ড ইয়ার শেষ করবা, থার্ড ইয়ার শেষ করবা, ফোর্থ ইয়ার শেষ করবা, অর্থাৎ অনার্স মাস্টার শেষ করার পরে যখন তুমি চাকরি প্রিপারেশন নিবা, তখন এই সাবজেক্টটা তোমার অনেক কাজে দিবে, অনেক হেল্পফুল হবে। কেন হেল্পফুল হবে আমি সেটা বলে দিচ্ছি। যেমন আজকে যে কোশ্চেনটা আমরা পড়াচ্ছি 1972 সালের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, এই কোশ্চেনটা থেকে তোমরা অনেক জবের কোশ্চেন পাওয়া। জাস্ট একটা কোশ্চেন থেকে অনেক কোশ্চেন পাচ্ছ, তাহলে আরো যে কোশ্চেনগুলো আছে সেখানে আরো অনেক কোশ্চেন তো আছেই। তো আজকে আমরা এই কোশ্চেনটা আলোচনা করব। প্রাথমিক আলোচনা করতে গেলে আমরা সংবিধান সম্পর্কে যেটা বলতে পারি সেটা হচ্ছে বাংলাদেশ সংবিধান তৈরির উদ্দেশ্যে 1972 সালের 11ই জানুয়ারি রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধানের আদেশ জারি করেন। তাহলে 1972 সালে সংবিধানের অস্থায়ী আদেশ জারি করেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটাও একটা কোশ্চেন। 1972 সালে 23শে মার্চ রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান তা গণপরিষদে উত্থাপন করেন। গণপরিষদের সদস্য ছিল ওই সময় 403 জন। গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল 10 এপ্রিল 1972 সালে। এটা আমরা প্রাথমিক আলোচনা। নেক্সট আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে গণপরিষদের মোট 34 জন সদস্য নিয়ে, গণপরিষদের মোট 34 জন সদস্য নিয়ে সংবিধান রচনা কমিটি গঠিত হয়। কমিটির সভাপতি ছিলেন ডক্টর কামাল, আর এজন্যই ডক্টর কামালকে সংবিধানের রূপকার বা জনক বলা হয়। সংবিধান রচনার প্রথম মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। দেখো সংবিধান কত সালে উত্থাপন করা হলো, কত সালে তা গৃহীত হলো, কত সালে কার্যকর হয় সেটা এখানে দেয়া আছে। যে 12ই অক্টোবর 1972 সালে সর্বপ্রথম সংবিধানের খসড়া উত্থাপন করা হয়। 4 নভেম্বর 1972 সালে তা গৃহীত হয়। 4 নভেম্বর যখন গৃহীত হয় সংবিধান, তখন নভেম্বর 4 তারিখ, যার কারণে নভেম্বরের 4 তারিখে আমরা সংবিধান দিবস পালন করে থাকি। সংবিধান দিবস 4 নভেম্বর। 16ই ডিসেম্বর 1972 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কার্যকর করা হয়। এখান থেকে দেখো তোমরা এই কোশ্চেনটা যদি ভালো করে কেউ পড়ো বা এই ভিডিওটা যদি ভালো করে কেউ দেখো, তাহলে এখান থেকে তোমরা অনেক কোশ্চেন জানতে পারবা এবং সেটা জবের জন্য তোমাদের অনেক হেল্পফুল হবে। যেমন দেখো এখানে যে বাংলাদেশ সংবিধান কত সালে উত্থাপন করা হয়? 12ই অক্টোবর 1972। 1972 সালের সংবিধান বলো বা বাংলাদেশ সংবিধান বলো। বাংলাদেশ সংবিধান, যেমন বাংলাদেশ সংবিধান উত্থাপন করা হয় 12 অক্টোবর, ওই পরের নেক্সট মান্থে
4 নভেম্বর 1972 সালে তা গৃহীত হয়, যার কারণে 4 নভেম্বর আমরা সংবিধান দিবস পালিত করে থাকি। অর্থাৎ এখানে তোমার 3টা কোশ্চেন এখানে পাচ্ছ, যে একটা হচ্ছে 4 নভেম্বর সংবিধান গৃহীত হয়, 12ই অক্টোবর 1972 সালে উত্থাপন করা হয়, 4 নভেম্বর সংবিধান দিবস পালিত হয়, 16ই ডিসেম্বর 1972 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কার্যকর করা হয়। প্রথম জাতীয় সংসদ নির্বাচন, এটা আমরা অনেকেই জানি না যে জাতীয় সংসদ নির্বাচন কবে হয়। এই জাতীয় সংসদ নির্বাচনও কিন্তু সংবিধান অনুযায়ী হয়। সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হয় বলেই সংবিধান আগে রচনা হয়। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সাল, অর্থাৎ 1972 সালে যখন সংবিধান প্রণয়ন হয়ে গেল, সংবিধান কার্যকর হয়ে গেল, এরপরে নির্বাচন অনুষ্ঠিত হলো জাতীয় সংসদ নির্বাচন। এটাকে বলা প্রথম জাতীয় সংসদ নির্বাচন। 7ই মার্চ 1973 সাল, অর্থাৎ 1973 সালে 7ই মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যার প্রথম সংসদ নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের জাতির জনক। স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ। এখান থেকেও দেখো জবের অনেক কোশ্চেন তোমরা পাচ্ছ। অনেকে যারা এই সাবজেক্টগুলো তোমরা পড়ো না, অবহেলা করো, পরবর্তীতে যায় এই সাবজেক্টগুলো মনে হয় যে আসলে এই সাবজেক্টটা কেন পড়লাম না, আজকে এই সাবজেক্টটা পড়লাম, এই সাবজেক্ট পড়ে তো আমার জবে কোনো কিছুই হলো না, এই সাবজেক্টটা পড়াই ভালো ছিল। অনেকেই এরকম আছে। এই জন্য আমি বলবো এই সাবজেক্টটা অনেক ভালো করে তোমরা পড়ো, এবং যারা এই ভিডিওটা দেখবা তারা অনেক সুন্দর করে মানে দুবার, ন্যূনতম হলেও দুবার এই ভিডিওটা তোমরা দেখবা, তাহলে এই কোশ্চেনটা অনেক ইজি হয়ে যাবে। সংবিধান কাঠামো, সংবিধান কাঠামো অর্থাৎ সংবিধানের যে একটা গঠন, সংবিধান কিভাবে আমরা রচনা করলাম, তার ভাগ আছে কিনা, অনুচ্ছেদ আছে কিনা, সেই বিষয়গুলো কাঠামোতে আছে। সংবিধান হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের সর্বোচ্চ আইন। বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ এটা সহজে পরিবর্তনশীল নয়। যদি সংবিধান পরিবর্তন করা যায়, অনেকে তোমরা জানো যে সংবিধান মানে আজ অবধি সংবিধান রচনা, সংবিধান সংশোধন করা হয়েছে মোট 17 বার। ইচ্ছে করলেই কেউ সংবিধানটা পরিবর্তন করতে পারবে না। আর এই সংবিধান যদি কেউ সংসদ সদস্যদের যদি পরিবর্তন করা সম্ভব হয়, তাহলে সংবিধান পরিবর্তন করতে হলে সংসদ সদস্যদের 2/3 সমর্থন থাকতে হবে। 2/3। যেমন এই সংবিধানে মোট 11টি অধ্যায় বা ভাগ আছে, 153টি অনুচ্ছেদ রয়েছে। বাংলাদেশ সংবিধানে একটি প্রস্তাবনা দিয়ে এর মূলনীতি হচ্ছে 4টা, 60টি তফসিল দিয়ে এই সংবিধান শেষ করা হয়েছে। বর্তমান সংবিধান সংশোধন হয়েছে মোট 17 বার। সংবিধানের বৈশিষ্ট্য, বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য, সংবিধানের বৈশিষ্ট্য আছে অনেক, মোটামুটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আছে 20টা। তো তোমরা পরীক্ষা খাতে 20টাও না লিখতে পারো, মোটামুটি 15টা বৈশিষ্ট্য লিখে ফেলবা। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সর্বোচ্চ আইন। বাংলাদেশ সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন, অর্থাৎ বাংলাদেশ সংবিধান অনুযায়ী সকল কার্য সম্পাদন হয়, যার কারণে বাংলাদেশ সংবিধানকে সর্বোচ্চ আইন বলা হয়। যেমন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন বাংলাদেশ সংবিধান। এই সংবিধানে ঘোষণা করা হয় যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। লিখিত দলিল, বাংলাদেশ সংবিধান একটা লিখিত দলিল, কেননা বাংলাদেশ অনেক কান্ট্রি আছে যেগুলোতে অলিখিত সংবিধানও আছে, কিন্তু আমাদের যে সংবিধান সেটা হচ্ছে লিখিত সংবিধান। আর এই সংবিধানটা হচ্ছে 82 পৃষ্ঠায় রচিত। 82 পৃষ্ঠায় এই সংবিধান একটি প্রস্তাবনা। এর আগে আমরা বলছি এগুলো যে 11টি ভাগ, 153টি অনুচ্ছেদ, 4টি মূলনীতি, 7টি তফসিল আছে। লিখিত সংবিধানের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো হচ্ছে শাসন ব্যবস্থার কাঠামো, অর্থাৎ একটা কান্ট্রিতে, একটা রাষ্ট্রের শাসন ব্যবস্থা কেমন হবে সে বিষয়টা এখানে রচনা করা আছে বা লেখা আছে। বিভিন্ন পদের শপথ, অর্থাৎ কোনো সংসদ সদস্য যদি নির্বাচন করেন, কোনো সংসদ সদস্য যখন জয়লাভ করবেন তখন তাদের একটা শপথের ব্যবস্থাও এখানে লিখিত আছে। নির্বাচন পদ্ধতি, নির্বাচন কেমন হবে এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে সে নির্বাচন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রভাষা, আমাদের রাষ্ট্রভাষা জানি আমরা যে আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। এই প্রত্যেকটা বিষয় সংবিধানে লিখিত আছে। প্রজাতন্ত্র,
প্রজাতন্ত্র হচ্ছে বাংলাদেশ সংবিধানের তৃতীয় বৈশিষ্ট্য এবং উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রজাতন্ত্র। এখানে বলা আছে রাষ্ট্রপতি হবে রাষ্ট্রের প্রধান, তার নামে শাসন কার্য পরিচালিত হবে, তিনি নির্বাচিত হবেন সংসদ সদস্যদের দ্বারা। গণতান্ত্রিক, বাংলাদেশ সংবিধান হবে গণতান্ত্রিক অর্থাৎ জনগণ নিয়ে। বাংলাদেশ সংবিধান 1972 সালের সংবিধানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। 1972 সালের সংবিধানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। জনগণই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক। সংবিধানে ঘোষণা করা হয়েছে প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র। দুষ্পরিবর্তনীয় সংবিধান, এর আগে আমি বললাম যে সংবিধান সংশোধন খুব সহজেই সংবিধান সংশোধন করা সম্ভব নয়, এটা দুষ্পরিবর্তনীয়। তবে একেবারে যে পরিবর্তন করা যাবে না তাও নয়, সংসদ সদস্যদের 2/3 সমর্থন থাকতে হবে, তাহলে এটা সংশোধন সম্ভব। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি বাংলাদেশ সংবিধানের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এর মূলনীতি হলো চারটি মূলনীতি কি কি সেটা আমরা এখান থেকে জানতে পারবো। এক নম্বর হচ্ছে জাতীয়তাবাদ, 2 নম্বর হচ্ছে গণতন্ত্র, 3 নম্বর হচ্ছে সমাজতন্ত্র, 4 নম্বর হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। মৌলিক অধিকার, 1972 সালের সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা আছে, যেমন কি কি অধিকার থাকবে। এখানে অনেকগুলো অধিকারের কথা বলা আছে, কিন্তু আমি উল্লেখযোগ্য যে অধিকারগুলো সেগুলো এখানে দিচ্ছি। দেখো এখানে দেয়া আছে নাগরিকের চিন্তার অধিকার, অর্থাৎ নাগরিক চিন্তা করতে পারবে, এই অধিকার দেয়া আছে। সাম্যের অধিকার, চলাফেরার অধিকার, সভা সমিতির অধিকার, বাক স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতা প্রভৃতি। এছাড়া আরো অনেক স্বাধীনতা দেয়া আছে সংবিধানে, সেগুলো লিখিত আকারে। এককেন্দ্রিক রাষ্ট্র, বাংলাদেশ সংবিধান হচ্ছে এককেন্দ্রিক রাষ্ট্রের উপর ক্ষমতা ন্যস্ত। যেমন এখানে দেয়া আছে যে এই সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকবে। এককক্ষ বিশিষ্ট আইনসভা, 1972 সালের সংবিধানে এককক্ষ বিশিষ্ট আইনসভার বিধান রাখা হয়, আর এই আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। সংসদীয় পদ্ধতির সরকার বা পার্লামেন্ট, 1972 সালের সংবিধানে বলা হয় জাতীয় সংসদ ও পার্লামেন্ট সমস্ত ক্ষমতার উৎস হবে। এরপরে নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা, অবশ্যই বিচার বিভাগের স্বাধীনতা থাকবে। 1972 সালের সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতার কথা নিশ্চিত করা হয়। সংবিধানের 22 নং অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ আছে সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি সর্বোচ্চ আদালত স্থাপন হবে, আর এর নাম হবে সুপ্রিম কোর্ট, যেটা এখন অবধি আছে। যেমন এটাও কিন্তু একটা কোশ্চেন যে সংবিধানের বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা আছে সংবিধানের কত নং অনুচ্ছেদে, এখানে দেওয়া আছে দেখো 22 নং অনুচ্ছেদ। জনগণই সকল ক্ষমতার উৎস, সংবিধানে উল্লেখ করা হয় যে বাংলাদেশের প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনসাধারণ, এবং জনসাধারণ বা জনগণের পক্ষে সংবিধান অনুযায়ী নির্দিষ্ট কর্তৃপক্ষ এই ক্ষমতা পরিচালনা করবেন। সংবিধান এছাড়া আরো অনেক বৈশিষ্ট্য আছে, এখানে আমরা দিচ্ছি বেশ কিছু বৈশিষ্ট্য, এমনিতেই তোমরা দেখবা যে এছাড়া অন্যান্য বৈশিষ্ট্যগুলো হলো যেমন গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠার নীতি গ্রহণ করা, দলীয় শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে সংবিধানে এক বিশেষ বিধান রাখা হয়। 1972 সালের সংবিধানে আরেকটি বিশেষ দিক হলো ন্যায়পাল পদ সৃষ্টি, যেটা পিএসসির আন্ডারে, পাবলিক সার্ভিস কমিশন এর আন্ডারে হয়। সংবিধানের 77 নং অনুচ্ছেদে এটা বলা আছে। প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন, সর্বজনীন ভোটাধিকার, মালিকানার নীতি, ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা, সংবিধান সংশোধনী, এগুলো হচ্ছে 1972 সালের সংবিধানের উল্লেখযোগ্য বা প্রধান বৈশিষ্ট্য। তো সর্বশেষ পর্যায়ে আমরা এই কোশ্চেনের আলোকে যা বলতে পারি, যেটা আমরা না লিখলেই নয়, সেটা হচ্ছে এই সংবিধান একটি রাষ্ট্রের রক্ষা কবচ, অর্থাৎ একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা সংবিধান অবশ্যই জরুরি। সংবিধান ছাড়া কখনো রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, যার কারণে বাংলাদেশ সংবিধান সংবিধান হচ্ছে আমাদের দেশের রক্ষা কবচ। একটি রাষ্ট্রের প্রধান উপাদান হচ্ছে আইন বা সংবিধান, যা সমাজের পরিবর্তন থেকে শুরু করে সকল ক্ষেত্রে, মানব জীবনের সকল ক্ষেত্রেই এর অবদান রয়েছে। তো প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আমি আশা করছি যে তোমরা আমার এই ভিডিওটা অনেক সুন্দরভাবে বুঝতে পারবে।
এবং এই ভিডিওটা সুন্দরভাবে তোমরা দেখবা, মিনিমাম দুবার এই ভিডিওটা রিপ্লে করে তোমরা দেখবা, তাহলে এখান থেকে তোমরা কোশ্চেনটা যেমন সুন্দরভাবে বুঝতে পারবা, ঠিক তেমনি তোমাদের জবের ক্ষেত্রে এই কোশ্চেনটা অনেক হেল্পফুল হবে, তোমরা অনেক তথ্য এখান থেকে জানতে পারবা। আজকের মতো তো এখানেই শেষ করছি, এবং তোমরা সুস্থ থাকবা। আবারও তোমাদের সুস্থতা কামনা করে তোমরা সবসময় রুমেই থাকবা, স্টে হোম। তোমরা যদি রুমে থাকো তাহলে সুস্থ থাকবা, বাইরে যাওয়ার অহেতুক ঘোরাফেরার কোনো দরকার নেই। যখন প্রতিষ্ঠান খুলবে তখন তোমরা অবশ্যই নোটিশ পাবা, তখন তোমার প্রতিষ্ঠানে এসে ক্লাস শুরু করা হবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।